না হলো 20 বছর হয়ে গেছে। 20 বছর? হ্যাঁ। কোথায় বাড়ি তোমার? আমার ফাঁসি দেওয়া। ফাঁসি দেওয়া? ফাঁসি দেওয়া। ফাঁসি দেওয়া থেকে তুমি প্রতিদিন এখানে আসো? প্রতিদিন আসি। 3:30টায় ঘুমের থেকে উঠি, 4টার সময় আমাদের গাড়ি আসে। হ্যাঁ। 5টার সময় শিলিগুড়ি পৌঁছায় যাই। হ্যাঁ। দোকান এখানে 6টার সময় লাগে। আর এখান থেকে ফিরতে ফিরতে? ফিরতে ফিরতে 4টা 4:30। নারীরাই তো সবকিছু এখন। আমার স্বামী কাজ করতে পারে না তো, পেটের ব্যথায়, পেটের নাড়ি অপারেশন হচ্ছে, পেটের নাড়ি ফুটা হয়ে গেছে, কাজ করতে পারে না। কিভাবে দেবো? সংসার বলতে দেখতে হয়, বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাইতে হয়, বাচ্চা কাচ্চা খাওয়াইতে হয়। একা তো ছেলে পুরুষের দ্বারাই হয় না। মেয়েরা বলে কি তোমার আর করতে লাগবে না, কিন্তু আমি বসে থাকতে ভালো লাগে না আমার এখন, তার জন্য আসি। আসছে সামনে নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসে সকলেই নারীদের কুর্নিশ জানাবে, নারীদের লড়াইকে সকলে সম্মান জানাবে। কিন্তু পথে ঘাটে চলতে চলতে এমন অনেক নারীদেরকে দেখা যায় যেই নারীদেরকে হয়তো আমরা ভুলে যাই, কিন্তু প্রতিদিনের দৈনন্দিন কাজকর্মে সেই নারীরা কিন্তু লড়াইয়ে একভাবেই সামিল রয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সঙ্গে তারাও সংসার টানছে। ঠিক আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু দশভুজার মতন এই নারীরা রয়েছেন, আর তারাও তাদের সংসার ঠিক এভাবেই সামলাচ্ছেন। চলুন না একবার এই নারীদের সঙ্গে কথা বলি, তারা কি বলছেন তাদের এই লড়াইকে নিয়ে। তোমারও কি সংসার প্রতিপালন হ্যাঁ, এটা দিয়ে আমি সংসার চালাই। সংসারে কি কি আছে তোমার? আমার 3 মেয়ে, 1 ছেলে আছে। তাদের পড়াশোনা? পড়াশোনা তো আছেই, মেয়ে 2টাকে বিয়ে দিচ্ছি, একটা পড়াশোনা করে। সেটা কি ফুলের ব্যবসা করি? হ্যাঁ, ফুলের ব্যবসা করি। ফুলের ব্যবসা করি। হ্যাঁ। কতদিন থেকে চালাচ্ছে? আমার না হলো 20 বছর হয়ে গেছে। 20 বছর? হ্যাঁ। কোথায় বাড়ি তোমার? আমার ফাঁসি দেওয়া। ফাঁসি দেওয়া? ফাঁসি দেওয়া। ফাঁসি দেওয়া থেকে তুমি প্রতিদিন এখানে আসো? প্রতিদিন আসি। প্রতিদিন? প্রতিদিন। একই রকম ভাবে? একই রকম। 3:30টায় ঘুমের থেকে উঠি, 4টার সময় আমাদের গাড়ি আসে। হ্যাঁ। 5টার সময় শিলিগুড়ি পৌঁছায় যাই। হ্যাঁ। দোকান এখানে 6টার সময় লাগে। আর এখান থেকে ফিরতে ফিরতে? ফিরতে ফিরতে 4টা 4:30। 4টা 4:30 হয়ে যায়। হুম। তো এই যে সামনে আবার ওমেন্স ডে আসছে, সবাই বলে যে নারী দিবস একটা দিন, কিন্তু তুমি একজন নারী যে একেবারে দশভুজার মতো তোমার সংসার চালাচ্ছ, মেয়েদের বিয়ে দিয়েছো ফুলের ব্যবসা করেই, তো কি বলবে এই নারী দিবসে নারী ব্যাপারটা নিয়ে কি বলবে? না, নারীরাই তো সবকিছু এখন। কত কিছু বলতে পারবো না আমি। তোমার নাম? আমার নাম কল্পনা মজুমদার। ধন্যবাদ তোমাকে। তোমার মালা আছে? মালা নাই, এটাই আছে, শেষ। লকডাউনের পরে দেখবেন ব্যবসা বাণিজ্য শেষ। লকডাউনের পর থেকে ব্যবসা মানে শেষ, এখন মনে কোনো রকম চলছে। কেন ব্যবসা শেষ মনে হচ্ছে? মানুষ তো পুজো তো দিতে আসছে, ফুল না, আসছে না, মানে তোমার 3 ভাগের মধ্যে 2 ভাগই নাই কাস্টমার, বুঝলে, 1 ভাগ আছে কাস্টমার, মানে ওরকে বাড়িতেই পেয়ে যাচ্ছে এরকমই। তার মধ্যে আমাদের বাগানও আছে, ফুলের বাগান করা আছে আমার বাগান। ওই বাগান থেকে কিছু হচ্ছে দেখে আমি পারতেছি, নাহলে তোমার সংসার চলবে না। মানে কিনে নিয়ে হ্যাঁ, না সম্ভব হবে না। কিছু কিছু আছে বাড়িতে, যেরকম জবা ফুলের বাগান আছে, সাদা ফুল টুল হয়, গেন্দা আমি সারা বছরই কিনি, এসব আছে। দিনে তাও কতটুকু আয় হচ্ছে? আয় তা তোমার না হলেও 500 টাকা তো আয় হয়, ঠিক আছে। বিয়েতে তুমি এই যে সংসারের খরচ জোগাড় করছো, তোমাকে বাড়ির যারা রয়েছে সদস্য তারা কি বলে? তারা কি বলবে, তারা তো খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, কোনো চিন্তা নাই তাদের। মেয়ে 2টাকে বিয়ে দিচ্ছে, আর একটা আছে, আর ছেলে আলাদা খায়, ছেলে বিয়ে করছে আলাদা খায়। আমার নাম বিনা। তুমি কবে থেকে এই ব্যবসা করছো? অনেক দিন তাও হলো, কত বছর? ধরো 15-20 বছর। 15-20 বছর। তোমার এই ব্যবসা দিয়ে তুমি সংসার চালাচ্ছ? আমার স্বামী কাজ করতে পারে না তো, পেটের ব্যথায়, পেটের নাড়ি অপারেশন হচ্ছে, পেটের নাড়ি ফুটা হয়ে গেছে, কাজ করতে পারে না। তোমার বাড়ি কোথায়? ফাঁসি দেওয়া। ফাঁসি দেওয়া? সেখান থেকে প্রতিদিন এখানে আসো? প্রতিদিন আসি, প্রতিদিন যাই।
তো এই যে কষ্টটা করছো, বাড়িতে যখন তোমার রোজগার নিয়ে যাচ্ছ, তাদেরকে তুমি চালাচ্ছ, তো বাড়ির সদস্যরা কি বলছে? কি বলবে আর? তো কখনো মনে হয় ঠিক দুর্গা ঠাকুরের মতন, দশভূজার মতন বাড়ির কাজ করে আবার এখানের কাজ সামলাচ্ছ? বাড়িতে ছেলের বউ আছে, ছেলে আছে, নাতিপুতি আছে। এই যে এত বছর থেকে শীত গ্রীষ্ম 12 মাস এই কাজ করছো, কেমন লাগে? এমন কষ্ট হয়, তাও ভালো মন্দ চলতে লাগবে। বাড়ি বসে থাকলে তো আর সংসার চলবে না। তো সামনেই তো নারী দিবস আসছে, সেদিন অনেক অনুষ্ঠান হয়, কিন্তু তুমি একজন নারী হিসেবে কি বলবে তোমার এই লড়াইকে? কি বলবো বলো? এই লড়াইটাকে তুমি কিভাবে দেখছো? এটাকে ওই কষ্টের মধ্যে যখন আমার স্বামী মেডিকেলে ছিল তখন কি করে বাঁচবো, তারপরে এই ব্যবসা ধরলাম। মেডিকেলে ছিল না, ওই যে পেটের নাড়ি ফুটা হয়ে গেছে, প্লাস্টিকের পাইপ লাগানো হয়েছে, টাকা পয়সা লাগে, তখন লোক Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. লোকের কাছে সাহায্য করছি, সাহায্য করে এই ব্যবসায় নামছি। ধন্যবাদ তোমাকে। কোথা থেকে আসো তুমি? হাসি দেওয়া তুমিও ফাঁসি দেওয়া। সকাল কটায় ওঠো? 4টায়। 4টায়। শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক সব দিন আমাদের 4টায় উঠতে হয়। আর ফুল কোথা থেকে নাও? ফুল কিছু বাড়ির আছে, কিছু এখানে কিনে নেই মহাবীর স্থানে। আচ্ছা, তো বাসে করে আসো প্রতিদিন? আমাদের বাস না, মালটানা পেঁয়াজ ওগুলো আছে না, ওগুলাতে আসে। ওগুলাতে করে আসো। তো এই যে এখানে এসে বসো, কটার সময় যাও? এই 12:30 একটা। তো এখানে সারাদিন বসো, যদি জল খেতে হয়, বাথরুমে যেতে হয়, সেটা কি করো? কোথায় যাও সেটা? এখানেই খাই। এখানেই খাচ্ছ? হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া কত বছর করি। থেকে করছো এই কাজ? 19-20 বছর। তোমার নাম? নমিতা মজুমদার। তো এই লড়াইকে কিভাবে দেখছো? একজন মহিলা হিসাবে তুমি বাড়ির জন্য রোজগার করে নিয়ে যাচ্ছ, তোমার এই লড়াইটাকে তুমি কিভাবে দেখছো? কিভাবে দেবো? সংসার বলতে দেখতে হয়, বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাইতে হয়, বাচ্চা কাচ্চা খাওয়াইতে হয়। একা তো ছেলে পুরুষের দ্বারাই হয় না, উভয় পক্ষে দুইজনে কাজ করতে হয়, এই তো আর কি। আগে আমার হতো, তা দিয়ে চালাইতে পারতাম, এখন মানে আসল পয়সা তোলা দেয়। কত বছর থেকে এই ফুলের ব্যবসা? 2003-4। 2003-4। মানে তোমার সংসারই ফুলের ব্যবসার উপরই চলছে? এখন চলছে না। এখন চলছে না? না। একটা সময় চলতো? হ্যাঁ, এক সময় চলতো। মানে তোমার সংসারে আর কে কি রয়েছে বাড়িতে? এখন এই ছেলে বউ আমি। আচ্ছা, আগে কি রকম ভালো ব্যবসা হতো? আগে ভালো ব্যবসা হতো, এখন কেন কম হচ্ছে বলে তোমার মনে হয়? এখন লোকজন নাই, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমার কাস্টমারই নেই এখন আগের কাস্টমার। কাস্টমার নেই। তো মহিলা হিসেবে এই যে তুমি ফুলের ব্যবসা করে সংসারের জন্য দিচ্ছ, খরচ দিচ্ছ, এটা কি বলবে তোমাকে? তোমার বাড়ির লোকেরা কি বলে এই যে তুমি সারাদিন এখানে দোকান করছো? মেয়েরা বলে কি তোমার আর করতে লাগবে না, কিন্তু আমি বসে থাকতে ভালো লাগে না আমার এখন, তার জন্য আসি। কোথায় বাড়ি তোমার? রাঙাপানি। রাঙাপানিতে বাড়ি, ওখান থেকে প্রতিদিন আসো? হ্যাঁ। ফুল নিয়ে প্রতিদিন কটার সময়? ফুল এখন বাড়িতে নেই, এখন সব কিনেই। এখন সব কিনে আনো। কটার সময় আসো এখানে? 4:30, মানে বাড়ির থেকে বেরোই 4:30। 4:30 প্রতিদিন? শীত গ্রীষ্ম সব সময়। সব সময়? কেমন লাগে? কেমন আর লাগবে, যেমন লাগে এরকম। কি নাম তোমার? না না কি নাম? না বলতে মমতা। আচ্ছা, মমতা। বাহ। কারোর স্বামী অসুস্থ, তার ক্ষমতা নেই কাজ করার, আবার কারোর সংসার টানতে হবে, তার সন্তানদের প্রতিপালনের বিষয় জড়িয়ে রয়েছে। তাই বোধহয় দশভূজার মতন এই নারীরাও এভাবেই লড়াইয়ে প্রতিদিন সামিল হচ্ছেন। শুধু রাঙাপানি ফাঁসি দেওয়া এলাকা থেকে প্রতিদিন শীত গ্রীষ্ম 12 মাস এরা আসছেন ঠিক এভাবেই, আর বিধান রোডের ঠিক এখানেই তারা প্রতিদিন তাদের দোকান খুলছেন, আবার বিকেল বেলায় বেরিয়ে যাচ্ছেন। তাদের এই লড়াইও কিন্তু যথেষ্টই প্রশংসনীয়, তাদের এই লড়াইও যথেষ্ট অনুপ্রেরণা সমাজের অন্য স্তরের মানুষদের কাছেও, কারণ তারাও কিন্তু নারী। হ্যাঁ, কথায় রয়েছে নারীরা সব পারে, আর এই নারীরাও সব যে পারে তা করে দেখিয়েছে। তাই এই নারীরা কেমন রয়েছেন তাদের কাছে খবর নিতে পৌঁছে গিয়েছিলাম আমি, সৌমি, আমার সহযোগী মিঠু। আপনারাও জানাতে পারেন আপনাদের মতামত
আর নানান আপডেটের সঙ্গে ফের হাজির থাকছি খবর সময় বাংলায়। ধন্যবাদ। নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।